বন্ধুরা, বিমান দেবরায় আমি আজকে সকাল সকাল চলে এসেছি। আপনাদের এই গ্রীষ্মকালীন যে সমস্ত ডিজিজগুলো আমাদের মধ্যে আসে, বিশেষ করে সর্দি, কাশি, জ্বর, মাথা ব্যথা, এই জাতীয় রোগগুলো এই সিজনে বিশেষ করে বাড়াবাড়ি করে। তো এই রোগগুলো থেকে কিভাবে মুক্ত থাকতে পারি বা এই রোগগুলোকে কীভাবে নিরাময় করতে পারি সে বিষয়ের উপরে আজকে আলোকপাত করব। আর সর্বপ্রথমে যেটা বলবো সেটা হচ্ছে কিছু খাবার দাবারের কথা বলবো, যে খাবার দাবারগুলো চেঞ্জ করতে হবে এই সময়, এবং কিছু নিয়ম পালন করতে হবে, তাহলে কিন্তু সুস্থ থাকতে পারবে। তো বন্ধুরা, একটা গল্প দিয়ে শুরু করা যাক আজকের এই আসর। তো গল্পটা হচ্ছে এমনই, এক ভদ্রলোক, তিনি ব্যাচেলার মানুষ, তিনি বাড়িতে একাই থাকেন এবং উনি একটি প্রাণী পোষেন, সেটি হচ্ছে ছাগল। তো ওনার হঠাৎ ইচ্ছে হলো যে উনি সারা ভারতবর্ষ ভ্রমণ করবেন। তো কি এবার ভ্রমণ করবেন, ছাগলকে কী করবেন? ছাগলকে তো আর রেখে যেতে পারবেন না বাড়িতে একা, যেহেতু কেউ নেই। তো উনি ওই ছাগলকে সাথে করে নিয়ে বেরিয়েছেন ভ্রমণ, সারা ভারতবর্ষ ভ্রমণ করলেন। প্রথমে হায়দ্রাবাদ গেলেন। হায়দ্রাবাদে গিয়ে উনি হায়দ্রাবাদের বিরিয়ানি, এখানকার প্রসিদ্ধ খাবার, সেটা উনি খাচ্ছেন। ছাগলকে দিচ্ছেন, ছাগল খাচ্ছে না। ছাগল তো ঘাস ছাড়া খাবে না, তো ছাগলকে সেই ঘাস সংগ্রহ করে ঘাস খাওয়াতে হলো। এরপরে গেলেন উনি চেন্নাই। চেন্নাইতে গিয়ে উনি ইডলি, ধোসা, সাম্বার এগুলো খাচ্ছেন। ছাগল তো ওই খাবার খাচ্ছে না, ছাগলকে সেই ঘাসই খাওয়াতে হচ্ছে। এরপরে উনি গেলেন মহারাষ্ট্র, মানে মুম্বাই। মুম্বাইতে গিয়ে ওখানকার যে বিখ্যাত খাবার বড়াপ্পা, উপমা, এই জাতীয় খাবারগুলো খাচ্ছেন। তো ছাগলকে দিচ্ছেন, ছাগল খাচ্ছে না। ছাগল সেই তার চিরাচরিত খাবার ঘাসেই এনে জোগাড় করে দিতে হচ্ছে এবং খাচ্ছে। তো এরপরে যেখানে গেলেন সেখানে গিয়ে উনি বার্গার, পিৎজা এই জাতীয় খাবারগুলো খাচ্ছেন। তো ছাগলকে দিচ্ছেন, ছাগল খাচ্ছে না, ছাগল সেই ঘাসই খাচ্ছে। তো বলার বিষয়ে এটাই যে আমরা মানুষ, আমরা কিন্তু আমাদের জায়গাটা ঠিক ধরে রাখতে পারিনি। অনন্তকাল ধরে যে মানুষ আদিমকালে যে সমস্ত খাবার খেত, সেখান থেকে প্রযুক্তিগত উন্নতির সাথে সাথে আমরা কিন্তু আমাদের খাদ্যাভ্যাসকে চেঞ্জ করে ফেলেছি। পূর্বে আমাদের বাপ ঠাকুরদাদার আমলে আমরা দেখতাম মাটির হাঁড়িতে কাঠ বা খড়ি এসব দিয়ে, ডালপালা দিয়ে আগুন জ্বালিয়ে রান্না করে খাওয়ান, ভাত, টাত, সবজি এগুলো রান্না করে খাওয়াতেন। আর বিজ্ঞান বা প্রযুক্তির উন্নতির সাথে সাথে সেখান থেকে আসলো তামা কাঁসা, সেখান থেকে চেঞ্জ হয়ে আসলো অ্যালুমিনিয়ামের বাসনপত্র, সেখান থেকে আজকের দিনে প্রেশার কুকার বা প্রেশার কুকারে রান্না করে খাওয়ানো, বা ফ্রিজে 7 দিন, 8 দিন, 10 দিন ধরে খাবার রেখে সেই খাবার আবার মাইক্রোওভেনে গরম করে খাচ্ছি আমরা। গরমে বাইরের থেকে এসেই ঘেমে টেমে এসেই ফ্রিজ থেকে কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম এগুলো বের করে খেয়ে নিচ্ছি। তো বন্ধুরা, বলার বিষয় এটাই যে এইভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু দিন দিন আমাদের শরীরে ইমিউনিটি পাওয়ার কমে আসবে এবং নানা রকম রোগের প্রতিরোধ করার ক্ষমতা কমে যাবে, রোগ অ্যাটাক করবে। তো আমরা খাদ্যাভ্যাস কিছু চেঞ্জ করতে হবে। আমাদের শাকসবজি বেশি করে খেতে হবে, অ্যানিম্যাল ফুডস থেকে যত দূরে থাকা যায় তত ভালো। শাকসবজি খেতে হবে, বাড়িতে রান্না করা খাবার খেতে হবে, রুটি, ভাত অল্প পরিমাণে খেতে হবে, রুটি খেতে হবে, ফলের মধ্যে কলা, আপেল, বিভিন্ন রকম যে সিজনাল ফল, আম, কাঁঠাল, লিচু, এই জাতীয় খাবারগুলো কম বেশি খেতে হবে। আরেকটা জিনিস, প্রবাদ বাক্য আছে, ভরা পেটে ফল, খালি পেটে জল। এটা সম্পূর্ণ ভুল। কেন ভুল বলছি? আপনার পেট ভর্তি হয়ে যাওয়ার পর দুপুরবেলা তার উপরে যদি আবার ফল চাপান, তাহলে সেটা কিন্তু ডাইজেস্ট হবে না, সেটা অম্বল, অ্যাসিডিটি বা গ্যাসে পরিণত হবে। ওটা হচ্ছে ভরপেট ফল, মানে পেট কিছুটা ফাঁকা রেখে সেই জায়গাটা ফল দিয়ে ফিল আপ করতে হবে। ঠিক আছে? তো যাই হোক, এই নিয়মকানুন করে কিন্তু যদি চলতে পারি তাহলে আমরা কিন্তু সুস্থ থাকতে পারবো। তার সাথে সাথে কিছু প্রাণায়াম এবং কিছু যোগ। তো এই সিজনে যে প্রাণায়ামগুলো করতে হবে, 3টি প্রাণায়াম করতে হবে, একটি যোগাসন করতে হবে। এই সিজনে বিশেষ করে খুব কাজে লাগবে। সর্দি, কাশি, জ্বর এগুলো থেকে দূরে থাকা যাবে, বা মাইগ্রেন বা সাইনাস জাতীয় যে রোগগুলো, রোদে বেরোলে কপাল টনটন করছে, ব্যথা,
হ্যাঁ, চোখ লাল হয়ে যাচ্ছে, হ্যাঁ, এই সেই জায়গা থেকে মুক্ত হতে গেলে বা নিরাময় করতে গেলে কিছু প্রাণায়াম করতে হবে। প্রাণায়ামের মধ্যে 3টি প্রাণায়াম করতে হবে। অ্যাট ফার্স্ট যে প্রাণায়ামটি, ফার্স্ট অফ অল যে প্রাণায়ামটির কথা বলবো সেটি হচ্ছে ভ্রাম্যী। ভ্রাম্যী কীভাবে করবেন? ঠিক এইভাবে কানের ছিদ্র দুটো চেপে ধরবেন, ধরে এই 3টে আঙুল চোখ বন্ধ করে চোখের পাতার উপরে রাখবেন, আর এই আঙুলটি কপালে রাখবেন, রেখে নাক দিয়ে অক্সিজেন পর্যাপ্ত পরিমাণে ভেতরে নেব, নিয়ে নাক দিয়ে এই কার্বন ডাইঅক্সাইড বাইরে বের করবো, মৌমাছির মতন আওয়াজ করবো। দেখুন কীভাবে করছি, একবার দেখে নিচ্ছি। যতক্ষণ পারবেন ধরে রাখবেন, রেখে আমি 5 সেকেন্ডে যদি অক্সিজেন ভেতরে প্রবেশ করি, 20 সেকেন্ড ধরে আমি নাক দিয়ে ওই আওয়াজটা করে বের করব। এইভাবে 5 বার করবেন। আবার আস্তে আস্তে 5 বার করার পর এই বুড়ো আঙুলটা আমি কানের ছিদ্র থেকে তুলে নিলাম। এবার এইভাবে আস্তে আস্তে সরিয়ে নিলাম চোখের পাতার উপর থেকে। চোখ খুলবো না, চোখ খুলবো এই হাতগুলো ঘষে নিয়ে, হাতের তালু গরম করে নিয়ে চোখের পাতার উপরে আর উপরে বুলিয়ে দিয়ে তারপরে চোখ আস্তে 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 খুলবে। তো এটা 5 বার করবো, ধীরে ধীরে করবো, তাড়াহুড়ো নয়। এবং এইভাবে স্ট্রেচ হয়ে বসে, আমি বজ্রাসনে বসেছি, বজ্রাসনে বসে করতে পারেন, বা সুখাসন বা বাবু আসনে বসতে পারেন, বা পদ্মাসনে বসে করতে পারেন। তো 5 বার করবো, আবার 1 মিনিট রেস্ট নেবো, আবার 5 বার করবো, আবার 1 মিনিট রেস্ট নেবো, আবার 5 বার করবো। পরের সপ্তাহে 10 বার করবো। এভাবে আস্তে আস্তে টাইম বাড়াবো, ঠিক আছে? আর আসনগুলো প্রত্যেককে চেষ্টা করবেন সকালবেলা করার অথবা সন্ধ্যেবেলা করার। যে সময় ফাঁকা পাবেন সেই সময়টা করবেন, সকাল সন্ধ্যের মধ্যেই করার চেষ্টা করবেন। তো এটা গেল ভ্রাম্যী। এরপরে যে আসনটির কথা বলবো সেটা হচ্ছে অনুলোম বিলোম। অনুলোম বিলোম করতে গেলে আঙুল, হাতের আঙুলগুলোকে এভাবে ধরে নিতে হবে। বুড়ো আঙুল দিয়ে ডান দিকে কানটাকে চেপে ধরবো, অক্সিজেন পর্যাপ্ত পরিমাণে ভেতরে বাম নাক দিয়ে প্রবেশ করাবো। এবার বাম নাক চেপে ধরে ডান নাক দিয়ে কার্বন ডাইঅক্সাইড বাইরে বের করবো। আবার ডান নাক দিয়ে অক্সিজেন ভেতরে প্রবেশ করাবো। ডান নাক চেপে ধরে বাম নাক দিয়ে কার্বন ডাইঅক্সাইড বাইরে বের করবো। এভাবে 20 বার করবো, 1 মিনিট রেস্ট দেবো, আবার 20 বার করবো, আবার 1 মিনিট রেস্ট দেবো, আবার 20 বার করবো, আবার 1 মিনিট রেস্ট দেবো। পরের সপ্তাহে 30 বার করবো, তারপরের সপ্তাহে 40 বার করবো। এভাবে আস্তে আস্তে বাড়াবো। বোঝা গেল? অনুলোম বিলোম। এরপরে যে আসনটির কথা বলবো সেটি হচ্ছে ভস্ত্রিকা। ভস্ত্রিকা কি? নাক দিয়ে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন ফুসফুসে নেব, নিয়ে ধরে রাখবো যতক্ষণ পারি। ধরে রেখে আমি যদি 5 সেকেন্ডে অক্সিজেন ভেতরে নেই, তাহলে আমি 20 সেকেন্ড ধরে মুখ দিয়ে আস্তে আস্তে বাইরে বের করে দেবো। দেখুন কীভাবে করছি। বলে দিতে পারলাম। এভাবে 5 বার করবো, 1 মিনিট রেস্ট নেবো, আবার 5 বার করবো, আবার 1 মিনিট রেস্ট নেবো, আবার 5 বার করবো। প্রত্যেকটি প্রাণায়াম 3টে স্টেজে করবো, ঠিক আছে? আর প্রতি সপ্তাহে 5 বারের জায়গায় 10 বার করবো। এভাবে টাইম বাড়াবো আস্তে আস্তে, ঠিক আছে? তো এটা গেল ভস্ত্রিকা। এরপরে যে আসনটির কথা বলবো সেটি যোগাসন। সেটা হচ্ছে শীর্ষাসন। শীর্ষাসন অবশ্যই তারা করবেন না যাদের বিপি হাই বা চোখ বা কান বা নাকের কোনো রকম অতি হয়ে থাকলে করবেন না, যতদিন পর্যন্ত সুস্থ না হন ডাক্তারবাবুর মতামত নিয়ে করবেন। আর অর্ধ শীর্ষাসন করা চলে, বিপি হাই থাকলেও অর্ধ শীর্ষাসন করতে পারেন, কিন্তু পূর্ণাঙ্গ শীর্ষাসন অবশ্যই করবেন না যাদের বিপি হাই বা নাক বা চোখ বা কানের অতি হয়েছে যাবে, ঠিক আছে? তো দেখাচ্ছি কীভাবে শীর্ষাসন করতে হবে। প্রথমে অর্ধ শীর্ষাসন কীভাবে করতে হবে দেখাচ্ছি। এটা হচ্ছে অর্ধ শীর্ষাসন। এইভাবে 1-1.5 মিনিট থাকার চেষ্টা করুন, ঠিক আছে?
আর পূর্ণাঙ্গ শীর্ষাসন কি সেটা দেখাচ্ছি। এটা হচ্ছে পূর্ণাঙ্গ শীর্ষাসন। এটা কঠিন আসন, কিন্তু খুব কাজ হবে। যাদের মাইগ্রেন, সাইনাস বা ব্রেনের অনিদ্রা বা ছোটোখাটো সিস্ট থাকলে সব কিওর হয়ে যাবে। যতক্ষণ পারেন এভাবে থাকবে। এই আসনটি অবশ্যই যাদের বিপি হাই বা নাক, চোখ, কানে ক্ষতি হয়েছে তারা করবেন না। এই আসন করার সময় শ্বাস প্রশ্বাস স্বাভাবিক, চোখ বন্ধ রাখবেন, কথা একদম বলবেন না। আমি কথা বলছি মানে আপনাদের বোঝানোর জন্য। যতক্ষণ পারেন থাকবেন আস্তে আস্তে। ঠিক আছে বন্ধুরা, এইভাবে যদি এইগুলো করতে পারেন এই সিজনে, আমি গ্যারান্টি দিতে পারি আপনারা সবাই সুস্থ থাকবেন। এই সিজনে এই রোগগুলো হবে না। খাবার দাবারগুলো যেভাবে বললাম, হ্যাঁ, রোদ্রে ঘেমে টেমে এসেই পাখার তলায় বা এসিতে বসে পড়বেন না। ঘামটা ভালো করে মুছে নিয়ে 5 মিনিট রেস্ট নিয়ে তারপরে এসি রুমে অথবা পাখার তলায় বসবেন। ঠান্ডা জল খাবেন না, নর্মাল জলের সাথে অল্প একটু ঠান্ডা জল মিশিয়ে খেতে পারেন। তো এইভাবে যদি চলতে পারেন বন্ধুরা, আমি গ্যারান্টি দিচ্ছি বিনা ব্যয়ে বিনা খরচে আপনারা সুস্থ থাকতে পারবেন। আর যদি কোনো সমস্যা হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার নাম্বার হচ্ছে 953 মানে 33333856 এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করলে আমি আরও আপনাদের সাজেশান দিতে পারবো। ওকে, ধন্যবাদ।